অনেক অনেক আউট করে আউট হ্যালো লাইনতে বেরো যাবে ওরা লাইনতে বেরো যাবে ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا মনি এম সাইজ তো এল সাইজ আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে এই যে পুনক যে কাজটি করছেন এখানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, পুনকের মঞ্চে উপস্থিত পুনকের সদস্যবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দিবেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, সভাপতি, প্রেস ক্লাব বাগেরহাট। দাবি জানাচ্ছি যাতে আমরা কোনো অনুদান পেতে পারি কিনা সেই দৃষ্টি দেওয়ার জন্য একটু বিশেষ কথা বলবো না, একটু দাবি রাখবো এখানে। যেহেতু এটি দিনী প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, আমরা আশা করি হচ্ছে আমরা মাদ্রাসা না বিষয়টা এখানে আজকে যে অনুষ্ঠানটা পুনকের পুলিশ নারী কল্যাণ সমিতি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ শেখ জোবেদান। যেহেতু আমার এই মাদ্রাসা আমাদের এখানে অনেক কিছু অগরম বিভিন্ন পুনাকজি সভানেত্রী উনিও স্যারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন অত্র জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে। এছাড়াও ব্যক্তিবর্গ এবং আমার অত্যন্ত প্রিয় পুনাকের আয়োজনে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলছে, তারই ধারাবাহিকতায় তার পক্ষ থেকে পুনাক বাগেরহাট কর্তৃক এই শীত বস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে। আমি কেন্দ্রীয় পুনাক সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনারা জানেন যে যারা ছিন্নমূল এবং যারা সুবিধা বঞ্চিত, শীতের কষ্ট তাদের জন্য কত প্রকট। আমরা যারা সমাজের অবস্থাপন্ন মানুষ তারা হয়তো শীতের কষ্ট এতটা বুঝি না, কিন্তু শীতে যাদের গরম কাপড় থাকে না তারা জানে যে শীতের কষ্ট কতটা প্রকট। তো সেই হিসাবে আমি এই শীত বস্ত্র বিতরণকে আমি অত্যন্ত একটি ভালো উদ্যোগ বলবো, কারণ এইটা যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য একটি রহমতের মতো যে তারা এই শীত থেকে বাঁচবে, এই শীত বস্ত্র তাদের একটা বড় কাজে লাগবে। পাশাপাশি আমি পুনাককে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই জামিয়া মাদানিয়া ইমদাদিয়া মাদ্রাসাকে এটাকে সিলেক্ট করার জন্য শীত বস্ত্র বিতরণের ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে এই এখানে যারা বাচ্চারা আছে তারা কোরআন শিক্ষা করে, আল্লাহ পাকের কালাম শিক্ষা করে, তারা আসলে কোরআনের পাখি। তো তাদের ক্ষেত্রে এই বিবেচনার জন্য আমি পুনাককে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি যারা এই এলাকার সুবিধা বঞ্চিত তাদেরকেও দেওয়া হচ্ছে। সর্বোপরি আমি সব মিলিয়ে কেন্দ্রীয় পুনাক সভানেত্রী আমাদের সম্মানিত আইজিপি ভাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাগেরহাট পুনাকের সভানেত্রী সহ বাগেরহাট পুনাকের অন্যান্য সদস্যকে এরকম একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। পাশাপাশি আমি আহ্বান জানাবো এই বাগেরহাট জেলায় যারা অবস্থাপন্ন আছেন, যারা সুবিধাভোগী আছেন,
তাদের প্রতি যে তারা যেন এইভাবে এই পুনাকের অনুকরণে তারা যেন এই দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান, বিভিন্নভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এটা আমি কামনা করব। এবং আমাদের এই সমন্বিত উদ্যোগেই আমাদের যারা সুবিধা বঞ্চিত তারা আসলে এই কষ্ট থেকে বের হয়ে আসবে, অনেক সুবিধা লাভ করবে এবং আমাদের সমাজের একটা ভারসাম্য তৈরি হবে। তো আমি সর্বশেষে কেন্দ্রীয় পুনাক সভানেত্রী আমাদের আইজি ভাবি আফরোজা হেলেন সহ কেন্দ্রীয় পুনাক সহ বাগেরহাটের পুনাক সভানেত্রী সহ অন্যান্য সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় পুনাক সভানেত্রী আফরোজা হেলেন মহোদয়কে আমাদের এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। ভাবি বিভিন্ন জেলায় এরকম কার্যক্রম পরিচালনা করছেন, এর পাশাপাশি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে আপনারা এরকম শীতার্থ বাচ্চাদের মাঝে কম্বল বিতরণ করবেন, পাশাপাশি শীতবস্ত্র বিয়ে করবেন। আমরা সেজন্যই মাদ্রাসার এখানে আসছি। আরও ধন্যবাদ জানাচ্ছি এখানকার সুযোগ্য পুলিশ সুপার তৌহিদুল আরিফ, উনি আমাদের পাশাপাশি এরকম মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের পাশে থেকে আমাদের অনেক হেল্প করেন। কারণ আমরা যখন এখানে এসেছিলাম বাগেরহাটে, তখন বাগেরহাট পুনাকের অবস্থা খুবই খারাপ ছিল, আমাদের ফান্ড বলতে কিছুই ছিল না এরকম। তো আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই যে পুলিশ সুপার মহোদয় আমাদের অনেক হেল্প করেছেন, কারণ আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করতে পারছি শুধু ওনার অবদানের কারণে। তো ওনাকে অশেষ ধন্যবাদ। আর এর পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আমার পুনাক সদস্যবৃন্দ যারা আমাকে অনেক হেল্প করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যারা মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। বাচ্চারা যারা এখানে আজ পড়াশোনা করছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এলাকাবাসী যারা আছেন সবাই এখানে এসেছেন আমাদের এই উদ্যোগটা উপভোগ করার জন্য। তো আপনারা আমাদেরকে দোয়া করবেন যারা আমরা এরকম আরও মহৎ কাজগুলো করতে পারি, সবাইকে নিয়ে পাশে থেকে সবার দুঃখটা দূর করতে পারি, এরকম কাজগুলো যেন আমরা ভবিষ্যতে আরও করতে পারি। তো আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা পরিচালনা পর্ষদের সাথে পরিচালনা করছেন তাদেরকে, যারা এখানে পুনাক থেকে কিছু করতে পারি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলবেন, আমরা আমাদের দিক থেকে আন্তরিকভাবে চেষ্টা করব করার জন্য। আর এলাকাবাসী আপনারা যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলবেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব করার জন্য। দিকে তাকাতে হবে। সুমনা ইসলাম। ঠিক আছে। এটা একটু ধরে রাখি, এটা একটু ধরে রাখি। ঠিক আছে। ওকে। ওকে। আরে ভাই আরো সামনে যান, আরো সামনে যান। হ্যাঁ নাহলে আপনি আর আপনার ক্যামেরা ভালো আছে। ঠিক আছে। ট্রেনিং নিয়ে করেছিল এই ব্যাপারটা এখনো প্রমাণিত হয় নাই। আপনারা জানেন যে রামপাল উপজেলার
বিগত চেয়ারম্যান আবু সাইদ সে বিভিন্নভাবে মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার নেগেটিভ ভূমিকা ছিল। তো আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে সে বাড়িতে আছে এবং কিছু আগ্নেয়াস্ত্র তার বাসায় আছে। তো সেই গোপন সূত্রের ভিত্তিতে আমরা তার বাসা রেড করি। আমরা পুলিশ লাইন থেকে পুলিশ পাঠিয়েছিলাম এবং ডিবি পুলিশ থানা পুলিশের সহায়তায় তার বাসা রেড করার পরে তার বাসা থেকে আমরা 25 রাউন্ড শটগানের গুলি এবং 1 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করি। এবং যে তথ্যটা ছিল যে সে বাসায় আছে, তথ্য ঠিক ছিল না, আমরা তাকে বাসায় পাইনি এবং আগ্নেয়াস্ত্র কোনোটা উদ্ধার করা সম্ভব হয়নি। তো আমাদের কাছে খবর আছে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে, আমরা এটা যাচাই বাছাই করছি এবং আমরা অভিযান অব্যাহত রাখবো এবং তার আগ্নেয়াস্ত্র যদি থেকে থাকে আমরা এটা উদ্ধার করব। আর পাশাপাশি তার বাসা থেকে তার বড় ছেলে মাতলুব এবং ইকরামুল হক রাজিক নামে 2 জনকে পাওয়া গেছে, তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে। যাদের মাঝে উনি কম্বল বিতরণ করছেন, সেই কোরআনের পাখি যাদেরকে আমরা বলি,